এই তথ্যগুলো পেতে পারেন। সুতরাং সেই ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে যে যারা এই ইনফরমেশনটা পেয়েছেন বা আমাদের কাছ থেকে মেসেজটা পেয়েছেন, তারা চেষ্টা করবেন যে আপনাদের যারা রাইড শেয়ারের সাথে যুক্ত আছেন বা রাইড শেয়ার করছেন এবং এই নোটিশগুলো পেয়েছেন বলে মনে হয় তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, এবং যাতে করে তাদের যেন সময়টা নষ্ট না হয়। অবশ্যই মনে রাখবেন যে 17 তারিখের যেই স্ট্যান্ডটা ছিল বিআরটি ভবনের সামনে, সেটা কিন্তু আপনাদের স্থগিত করা হয়েছে, সেটা আপনারা যাবেন না এবং পরবর্তী মেসেজের জন্য ওয়েট করতে হবে। হয়তোবা খুব শীঘ্রই বিআরটি কর্তৃপক্ষের সাথে যে মিটিংটা করা হয়েছে সেটার একটা আপডেট চলে আসবে এবং সেই আপডেটের পরে আপনাদের কাছে আশা করছি আমি যখন আপডেট পাবো সেটা তো জানিয়ে দিবই। আর পাশাপাশি যদি আপনারা কি আপডেট পেয়ে যান তাহলে আমাদের কিন্তু এই কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু জানাতে পারেন যে নতুন একটা আপডেট এসেছে বা কোনো লিঙ্ক যদি থাকে। আচ্ছা, সামনের কথাটা আমরা মিডলে রাখবো। তো সেটা আমরা জানিয়ে দেওয়ার, আমাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ যেহেতু ভিডিও চ্যানেলগুলো অনেকেই মোটামুটি দেখে থাকেন, হয়তোবা কারো কাজে আসতে পারে। তো এই হচ্ছে মূলত টপিক। তো ভিডিওটা আমি এদিকে আর বড় করছি না, এটা জানানোর জন্যই মূলত আমি এখন যেহেতু ড্রাইভিং সেশনে আছি আর কি। আর পাশাপাশি দুঃখ প্রকাশ করছি, কয়েকজন জানতে চেয়েছেন যে উবার রাইডের ভিডিও দিচ্ছে না কেন। হ্যাঁ, মেক ইউ টার্ন ভাই, রাইডের ভিডিও দিচ্ছে না কেন, আসলে এখন যেহেতু একটু ট্রেনিং সেশন নিয়ে ব্যস্ত, তখন আমি এটা নিয়ে আসলে ফুল বিজি থাকি, অন্যদিকে আর ফোকাস করা হয়ে ওঠে না। তো যারা আমাকে মূলত চেনেন যে দেখেন যে এইগুলোর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি খুবই সেনসিটিভ। তো চলেন আমরা এখন ওনার ট্রেনিং সেশনগুলো শেষ করছি আর কি। সেকেন্ড ডেতে ওনার জন্য অবশ্যই প্রে করবেন যেন খুব সুন্দরভাবে উনি কাজগুলো করতে পারেন। এবং মাশাআল্লাহ জাহিদ ভাই কিন্তু এখনো, আমি পুরো ব্লগ করে করতেছি, উনি চালাচ্ছে আর কি। তো আমাদের সাইফুল ভাইও আছে। সাইফুল ভাইয়ের মাধ্যমেই আসলে আমরা জাহিদ ভাইকে পেয়েছি। সাইফুল ভাই আমাদের চ্যানেলের সবারই প্রিয় ভাই ব্রাদার। তো সাইফুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনিও আসলে দেশের বাইরে যাওয়ার জন্য কাজ করছেন। বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের মধ্যে এশিয়া মহাদেশের সবচেয়ে বলতে গেলে আমি উন্নত কান্ট্রি ধরি এটাকে, পরিচ্ছন্ন এবং ভদ্র একটা কান্ট্রি, সেটা হচ্ছে জাপান। সেখানে যাওয়ার জন্য উনি ক্লাস করছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। আর জাহিদ ভাইয়ের জন্য অবশ্যই মাস্ট বি প্রে করবেন। তো এখানে এটা শেষ করছি। তো সবাই ভালো থাকেন, আর পাশাপাশি আপনাদের সুন্দর একটা আকাশ দেখে আজকে সেশনের, তারপর শেষ করি।